নমস্কার, যুক্তিতর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এবারের লোকসভা নির্বাচন বাংলার ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ। কেন? প্রথম কথা, এবার মানুষ একটা রায় দেবেন বা গণভোটের চেহারাও নিতে পারে। একদিকে হলো যেটা নেতৃত্বের প্রশ্নে গণভোট, যারা বিজেপি চাইছে, কার্যত প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ইলেকশন মোদিজির বিকল্পকে। আর একটা গণভোট এই রাজ্যে হতে পারে, সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে গণভোট। আমি একটা কথা বারবার করে বলি, এখনো বলছি, হয়তো আপনাদের শুনতে ক্লিশে মনে হতে পারে, স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় বড় আর্থিক অপরাধগুলো এই জমানায় সংগঠিত হয়েছে। কত হাজার কোটি টাকার যে দুর্নীতি, তার কুল কিনারা নেই। এখন আমরা শুধু হিমশৈলের চূড়াটুকু দেখতে পাচ্ছি, বাকিটা কিন্তু এখনো পাচ্ছি না। ধীরে ধীরে হয়তো পরিষ্কার হবে। এই আবহেই এবার ভোট। প্রথম থেকেই শাসক দল ডিফেন্সিভ। যতই ওই টবে লাগানো গাছ ফরফর ফরফর করুক, চ্যালেঞ্জ জানাক, ও চ্যালেঞ্জ জানাবার কে? পিসিমণির আলোয় আলোকিত এক যুবা, যার ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, পথে নেমে রাজনীতি করার কণামাত্র অভিজ্ঞতা নেই, যে নিরাপত্তার বহর নিয়ে ঘোরে। দল তো চালায় না, চালায় একটা কোম্পানি, এবং সেই কোম্পানিতে যেভাবে চলে না, কেয়ারে দিয়ে দেওয়া হয় কি রেসপন্সিবিলিটি এরিয়া, এইচআর বছরে বছরে মূল্যায়ন করে, ইনক্রিমেন্ট হয়। তৃণমূল কংগ্রেসের নেতাদেরও ওই কোম্পানিতে কাজ করতে হয়, বিভিন্ন পদমর্যাদায় তারা আছেন। কেউ এক্সিকিউটিভ, কেউ ম্যানেজারিয়াল ক্যাটেগরিতে M1, কেউ M2, কেউ M3। প্রত্যেক বছর তাদের কাজের মূল্যায়ন হয়, সেই অনুযায়ী তাদের প্রমোশন, তাদের ডিমোশন, সাংগঠনিক পদে থাকবেন, টিকিট পাবেন না টিকিট বাদ যাবে, এগুলো হয়। একটা বেসরকারি পরামর্শদাতা সংস্থা তাদের চোখ দিয়ে টবে লাগানো গাছ সবকিছু বিচার করে। খুব বড় বড় কথা বলছেন। প্রথম কথা, বাংলা বিরোধীদের বিসর্জন। এরা নাকি জমিদার। পশ্চিমবঙ্গে তো কালীঘাটের জমিদারি চলছে। রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ ৬-৭ জন সদস্য কালীঘাট চত্বরে থাকেন। উত্তর কলকাতার কি বা প্রতিনিধিত্ব? জেলারও বাকি প্রতিনিধিত্ব? কয়েক কিলোমিটার রেডিয়াসে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা থাকেন। তো এটাকে যদি কালীঘাটের জমিদারি না বলা হয়, কোনটাকে বলবো? উনি বলছেন দিল্লির জমিদার। টাকাগুলো লুটপাট করেছে, ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা। সেই টাকা উদ্ধার হয়েছে, আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে? কিচ্ছু হয়নি। আবাস যোজনায় যারা বাড়ি পাওয়া উচিত নয়, তারা বাড়ি পেয়েছেন। কি বলেছিল কেন্দ্রীয় সরকার? তাদের কাছ থেকে টাকা উদ্ধার করতে হবে, করেছে? কোনো আধিকারিকদের বিরুদ্ধে সেরকম পদক্ষেপ নেওয়া হয়েছে? নেওয়া হয়নি, পারবেও না। আর রেডিওতে FM এ বিজ্ঞাপন দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কথা রেখেছেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকেছে তো। লক্ষ্মীর ভান্ডার আমার আপনার করের টাকায় হচ্ছে, ৩৫টা প্লট বেচে জমিদারির খাজনা দিয়ে হচ্ছে না। আর সব রাজ্য সরকারই মাতৃশক্তির সহায়তার জন্য এইরকম নগদ আর্থিক সাহায্য করে। শিবরাজ সিং চৌহানের লাডলি বেহানা যোজনা খুবই পপুলার, কেসিআরও করেছিলেন। কিন্তু করলে কি হবে? পরিবার বা স্বজন পোষণ, লাগাম ছাড়া দুর্নীতি কেসিআরকে ক্ষমতা থেকে হটিয়ে দিয়েছে। তাহলে এবারে পশ্চিমবঙ্গের নির্বাচন হলো দুর্নীতির বিরুদ্ধে গণভোট। আর তৃণমূল কংগ্রেস লড়ছে ৪৫টা আসনে। ভারতবর্ষের মোট লোকসভার সদস্য ৫৪৩, তার মধ্যে 1/10 লড়ছে না এরা। আর এরা বলছে মোদিজিকে ঠেকাবে।
হাস্যকর। আঞ্চলিক দলের তকমা গায়ে লেগে গিয়েছে এবং পশ্চিমবঙ্গ না দীর্ঘকাল ধরে ন্যাশনাল মেইনস্ট্রিমের বাইরে। অন্য রাজ্যগুলো এগিয়ে যাচ্ছে, আমরা কেন্দ্র বিরোধী জেহাদ, বঞ্চনা, জমিদার, গুজরাটের জমিদার, দিল্লির জমিদার, এইসব শব্দবন্ধ ব্যবহার করে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছি। যতদিন না পর্যন্ত ন্যাশনাল মেইনস্ট্রিমের সঙ্গে আমরা নিজেদের যুক্ত করতে পারবো, এই ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশের সাধারণ মানুষের দুর্ভোগ ঘুচবে না, ঘুচবে না। বিনিয়োগের খরা কাটবে না, পরিযায়ী শ্রমিকেরা ঘরে ফিরতে পারবে না, মাতৃশক্তি 2000-2500 টাকা পাবেন না। বাজার থেকে ধার করে মাতৃশক্তির অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে। যে রাজ্যে শিল্প নেই সে রাজ্যে রাজ্য সরকারের রাজস্ব আদায় বাড়ে না। ঋণ, সেই ঋণের সুদ আসল, কর্মীদের বেতন, পেনশন, এইসব দিতেই খরচ হয়ে যায়। আর নানাবিধ সামাজিক প্রকল্প, স্থায়ী সম্পদ তৈরি করার জন্য পয়সা থাকে না। এটা বাস্তব। রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে কত শতাংশ ডিএ কম পান? কত লক্ষ শূন্য পদ খালি চুক্তির ভিত্তিতে নিয়োগ হচ্ছে? এই সরকার যে নিয়োগ করেছে এতদিন, প্রত্যেকটা নিয়োগ নিয়ে প্রশ্ন। শিক্ষক, অশিক্ষক, প্রাথমিক শিক্ষক, সব জায়গায়। পাহাড়ে জিটিএও শিক্ষক নিয়োগ করেছে, সেখানেও দুর্নীতির অভিযোগ, হয়তো সিবিআই ঢুকে পড়বে। রাজ্য কিছু মানুষের সেফ হেভেন হয়ে উঠেছে, যারা বিচ্ছিন্নতাবাদ এবং নাশকতাবাদকে দেশের মধ্যে ছড়িয়ে দিতে চায়। এ রাজ্যে খাগড়াগড় হয়েছে, এ রাজ্যে ভূপতিনগর হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকেরা আক্রান্ত হচ্ছেন। বিগত 12 বছর আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি? আর রেডিওতে প্রচার হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার ভালো প্রকল্প, কোনো অসুবিধা নেই, কিন্তু একমাত্র রাজ্য সরকার এই লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, এটা মানুষকে বুঝতে হবে। আর লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি বিনিময়ে র্যাম্প্যান্ট করাপশন হলেও পশ্চিমবঙ্গের মানুষ মাতৃশক্তি মুখে কুলুপিটে থাকবে, সেটা তো আর হয় না। সন্দেশখালীতে মাতৃশক্তি অত্যাচারিত, নিগৃহীত হয়েছে। তাই এবারের পশ্চিমবঙ্গের নির্বাচনে দুটো আসপেক্ট। এক, নেতৃত্বের প্রশ্নে গণভোট, যে ন্যারেটিভটা বিজেপি তৈরি করেছে সেই ন্যারেটিভটা তারা মাথায় নিশ্চয়ই রাখবেন, এবং একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষের অবস্থান কি সেটাও তারা এই নির্বাচনের মধ্যে জানিয়ে দেবেন। স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে গুরুত্বপূর্ণ লোকসভার নির্বাচন হতে চলেছে এবার, এবং পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ নিশ্চয়ই তাদের বিচার বুদ্ধি প্রয়োগ করেই গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের রায় জানাবেন, এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে উপকৃত হয়, যাতে তাদের চাকরি, জীবন এবং জীবিকার একটা নিশ্চয়তা আসে, বাংলায় যাতে বিনিয়োগের খরা কাটে, ভোট দেওয়ার আগে সেই বিষয়টা নিশ্চয়ই আমরা সবাই মাথায় নিয়ে ভোটের লাইনে দাঁড়াবো। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.